রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে কয়েক দফা দাবি নিয়ে বকখালি বন দপ্তরে ডেপুটেশন জমা দিল ক্ষুদ্র ও প্রান্তিক মৎস্যজীবীরা। এদিন তারা মোট 9 দফা দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন বকখালি বন দপ্তরের আধিকারিকের কাছে। তাদের দাবিগুলি হলো অবিলম্বে জম্বুদ্বীপ সহ সুন্দরবনের নদী, খাঁড়ি জঙ্গলে সর্বত্র মাছ কাঁকড়া শিকার এবং ক্ষতি কারবার ইত্যাদির ওপর একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং মৎস্যজীবীদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। সুন্দরবনের নদী, খাঁড়ি জঙ্গলে 3 মাস মাছ শিকার বন্ধ করে মাসে 5,000 টাকা জীবিকা সহায়তা প্রদান করতে হবে। বন্যপ্রাণীর আক্রমণে নিহত, ঝড়ে জঙ্গলে আশ্রয় না পেয়ে সমুদ্রে মৃত মৎস্যজীবীদের বিধবা ও অসহায় পরিবারবর্গকে সম্মানজনক জীবনযাপনের জন্য মাসিক কমপক্ষে 4,000 টাকা, বিশেষ বিধবা ভাতা, চাকরি ও এককালীন 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করতে হবে। অবিলম্বে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পকে মাতলা, রায়দিঘি, রামগঙ্গা সম্প্রসারিত করার পরিকল্পনা বাতিল করতে হবে সহ মোট 9 দফা দাবিতে এদিন বন দপ্তরের আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রায় 2 ঘন্টা ধরে আলোচনা করার পরে বন দপ্তরের তরফ থেকে দাবিগুলি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের সাধারণ সম্পাদক আক্তার মল্লিক বলেন, আমরা 9 দফা দাবি নিয়ে গিয়েছিলাম। তার মধ্যে কয়েকটি হলো ক্ষুদ্র মৎস্যজীবীদের ওপর বন দপ্তরের অমানবিক অত্যাচার, তাদেরকে নদীতে মাছ ধরতে না দেওয়া, মৎস্যজীবীদের উপর জুলুম এবং আরও বেশ কয়েকটি দাবি নিয়ে এদিন বকখালি বন দপ্তর আধিকারিকের অফিসে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে এবং তিনি তা গ্রহণ করে আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে তিনি আশ্বাস দেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন। এখানে 9 দফা দাবি নিয়ে এসেছিলাম। তো আমাদের মূল দাবি হচ্ছে, দীর্ঘদিন ধরে সুন্দরবনের মৎস্যজীবীরা যেভাবে এই ফরেস্টের দ্বারা অত্যাচারিত হচ্ছে, তার প্রতিবাদে আমরা আজকের এই 9 দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম। তো সেই দাবিগুলোর মধ্যে আমি একটা কপি হয়তো আপনাদের দিয়ে দেবো। তৎসঙ্গে দাবিগুলো বলছি যে আমাদের মৎস্যজীবীরা ধরুন একটা বিএলসি সুন্দরবনে চালু আছে, সেই বিএলসির প্রতিবাদ করছি আমরা। সেই বিএলসি আমাদের দরকার নেই, কারণ ওটা ছিল বোর্ড লাইসেন্স সার্টিফিকেট। আমরা চাইছি বিএলসি ছাড়া আমাদের বহু মৎস্যজীবী সুন্দরবনে মাছ ধরতে যায়, তাদের কোনো পারমিশন নেই। সেই জন্য আমাদের মূল দাবি হচ্ছে নবীকরণযোগ্য ব্যক্তিগত পারমিট দিতে হবে, যাতে তারা মৎস্যজীবীরা প্রত্যেকে মাছ ধরতে যেতে পারে। আমাদের সুন্দরবন এলাকাতে প্রায় 1 লক্ষ মৎস্যজীবী মাছ ধরতে যায়, তাদের মধ্যে 75% কোনো পারমিশন নেই মাছ ধরতে যাওয়ার। তার প্রত্যেকে যাতে পারমিশন পায়, সেইটা হচ্ছে আমাদের মূল দাবি ছিল। এছাড়া ফরেস্ট বিভিন্ন জায়গায় মৎস্যজীবীদের উপর অত্যাচার করে, যেমন মাছ কাঁকড়া তুলে নেয়, তাদের বোট তুলে দেয়, জাল তুলে নেয়, বিভিন্নভাবে তাদের হেনস্থা করে। সেই সমস্ত প্রতিবাদে আজকের আমাদের এখানে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমাদের ধর্ণা ওখানে আছে, সামনে দেখেছেন আপনারা। আমরা গেলে তাদের আজকে সাহেবের সঙ্গে যে কথাবার্তাগুলো হলো, উনি কথা দিয়েছেন যে আমাদের এই দাবি দেওয়াগুলো অনেক যুক্তিযুক্ত আছে, সেই যুক্তিযুক্ত দাবি দেওয়াগুলো উনি উপর মহলে পাঠাবেন এবং পরবর্তীতে আমাদের একটা কপি দেবেন। কি হলো না হলো সেটা জানাবেন। আমরা ইতিপূর্বে জুনের 7 তারিখ থেকে আমরা এই যে আন্দোলনটা ফরেস্টের বিরুদ্ধে চালিয়ে রেখেছি। আমাদের এই আন্দোলন পুরো 1 বছর চলবে। আমরা সুন্দরবনের বিভিন্ন রেঞ্জ অফিসে আমরা এই ধর্ণা দিচ্ছি, কোথাও ডেপুটেশন দিয়েছি। এই ডেপুটেশনগুলো প্রত্যেক জায়গায় আমরা অস্থায়ী পারমিটের জন্য আবেদন করেছি, এখানেও আজকে করলাম। আমাদের যে সমস্ত মৎস্যজীবীরা এই পারমিটের জন্য আবেদন করবেন, রিসিভ করে দিচ্ছেন, আগামীতে যারা করবেন তাদেরও রিসিভ করে দেবেন। ফরেস্ট্রি আমরা বলেছি যে আমাদের এই যাদের নৌকার লাইসেন্স হয়নি বা পায়নি পর্যন্ত, তাদের যাতে ফরেস্টার একটু সহানুভূতির চোখে দেখে, কারণ ক্ষুদ্র মৎস্যজীবীরা মাছ ধরে তাদের জীবিকা অর্জন করে, জীবিকা নির্ভর করে বংশ পরম্পরায় তারা মাছ ধরে চলে আসছে। আজকে তারা বিভিন্নভাবে ফরেস্টের দ্বারা অত্যাচারিত, ফরেস্টের এমন অত্যাচার তাদের উপর করে, তাদের শেষ করে দিচ্ছে, যার ফলে আমাদের মৎস্যজীবীরা এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছে। আমাদের কথা হচ্ছে, যতদিন না আমাদের এই দাবিগুলো এই ফরেস্ট দপ্তর, বন দপ্তর মেনে নিচ্ছেন, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। কাকদ্বীপ থেকে শুভজিৎ শাসমলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।
শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা কামনায় রানা জুয়েলার প্রোপাইটার সৌমেন রানা। এবার পুজোতে রানা জুয়েলার্স নিয়ে এলো মহালয়া থেকে বিজয়া দশমী পর্যন্ত পুজো উপলক্ষে দুর্দান্ত আকর্ষণীয় অফার। পুরাতন হলমার্ক সোনার গহনার বদলে নিয়ে যান নতুন হলমার্কযুক্ত সোনার গহনা। আমাদের গহনায় কোনো খাদ বাদ হয় না। অনলাইন পেমেন্ট করে কেনাকাটার বিশেষ সুবিধা রয়েছে। রানা জুয়েলার্স, আমাদের ঠিকানা মৌসুনী বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ নম্বর 9609196866।